17 আসনের নির্বাচনী কোঅর্ডিনেটর বীর মুক্তিযোদ্ধা জনাব সালাম ভাই, জনাব আব্দুল সালাম ভাই এখানে বক্তব্য রাখবেন। রাখো সবাই আজকে এই বাবা বসো বসো পরে স্লোগান দিও। আজকের এই সভার সভাপতি উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ফরাদ আলিম ডোনার, উপস্থিত আছেন আপনাদের আরেকজন প্রাণপ্রিয় নেতা, দীর্ঘদিন এই বৃহত্তর গুলশানে যিনি দলকে সংগঠিত করেছেন, একসময় কমিশনার ছিলেন। এই বাগদাম এই অঞ্চলের গুলশান অঞ্চলে যত উন্নয়ন হয়েছে তার বেশিরভাগ উন্নয়ন যার হাত ধরে হয়েছে আপনাদের সেই প্রিয় নেতা ডক্টর এম এ কাইয়ুম, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় কম, কয়েকটি কথা বলবো। আজকে দেশে আগামী 12 তারিখ নির্বাচন। এই নির্বাচন কোনো হেলাফেলা নির্বাচন নয়। এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ডিসাইড হবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা। এই নির্বাচনে ডিসাইড হবে বাংলাদেশ কি বাংলাদেশ দ্বারা পরিচালিত হবে না অন্য কারো দ্বারা পরিচালিত হবে। এই নির্বাচনে ডিসাইড হবে এই দেশটা কি আফগানিস্তান হবে না বাংলাদেশ থাকবে। পরিষ্কার কথা। তাই আপনাদের বিশেষ করে ব্যবসায়ী ভাই যারা, আমরা জানি ব্যবসায়ীরা অনেক সংকটে আছেন, দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য সেই রকম নাই। অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, কারণ মানুষের হাতে টাকা নাই, ব্যবসা বাণিজ্য নাই, বিদেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না। বাংলাদেশের বড় বড় যারা ব্যবসায়ী আছে তারাও নতুন করে কোনো ইনভেস্ট করছে না, সেই কারণে নতুন কোনো চাকরির ব্যবস্থাও হচ্ছে না। তাই ভাইরা আমার, বাংলাদেশের অবস্থাটা সত্যিকার অর্থে খুব একটা ভালো নাই। যদি আমরা এই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় না নিতে পারি, যদি আরেকটা অস্থিরতা দেশে আসে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনার নিচু স্তরে যারা ব্যবসায়ী আছেন এবং নিম্ন স্তরে যে সমস্ত মানুষ আছেন, তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনাদেরকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনারা আজকে বর্তমানে একটা দল যেটা বিএনপিকে আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন। এক সময় 72 থেকে 75 এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছিল। তখন যখন জিয়া রহমানকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তখন কিন্তু এই দেশটা আবার ঘুরে দাঁড়িয়েছিল। তারপরে জিয়া রহমানকে হত্যা করা হয়। হত্যা করার পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার পরে এই দেশের মানুষ বিপুল ভোটে তাকে বারবার নির্বাচিত করেছেন। তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। আবার বাংলাদেশের আকাশে ঘন ঘটা নেমেছে। গত 17টা বছর এই দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দেশে কারা পরিচালনা করবে, এই দেশে কারা সরকার থাকবে, সেটা ঠিক করে দিত ভারত বসে। তাই ভাইয়ের আমার, আজকের একটা সুযোগ এসেছে। আজকের এই আগস্ট অভ্যুত্থানের পরে আজকে হাসিনা, আজকে ফ্যাসিবাদ যখন বিদায় হয়েছে, কিন্তু বিদায় হলেও এখনো কিন্তু সীমান্তের ওপারে বসে থেকে সে এখনো কিন্তু ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হয়। আজকে এখনো নির্বাচনের আর 8-10 দিন বাকি। এখনো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে এই জামাত সহ আর অনেকেই বলে বেড়ায় নির্বাচন হবে কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, অর্থাৎ জনগণকে বিভ্রান্ত করতে চায়। আমরা বলতে চাই, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ আছে? নির্বাচন ছাড়া ক্ষমতায় গিয়েছিল শেখ হাসিনা, সেটা কোনো নির্বাচন ছিল না। জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। তাই ভাই আমার, যখনই দেখে যে বিএনপি ক্ষমতায় যাবে, তখনই তারা নির্বাচন দিতে ভয় পায়। 5ই আগস্টের পর থেকে আমরা বারবার বলে আসছি, একটা নির্বাচন দেন, একটা নির্বাচিত সরকার দেশকে পরিচালনা করবে,
কিন্তু তারা প্রকাশ্যে বলেছে নির্বাচন কেন দিব। হাসিনাও যেমনি বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক রহমান আইসা দেশ চালাবে এটার জন্য। এই সরকারের আমলেও আমরা শুনেছি, আপনারা শুনেছেন, অনেক দলও বলেছে নির্বাচন কেন দেব, ওই বিএনপি আইসা সরকার চালাবে এটার জন্য। বিএনপির অপরাধটা কি? বিএনপির অপরাধটা কি? বিএনপির অপরাধ একটাই যে বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে। বিএনপির বাইরে কোনো মুরব্বী নাই, বিএনপির ওই দিল্লিতেও মুরব্বী নাই, ওই পিন্ডিতেও মুরব্বী নাই। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতিতে, এবং বিএনপি যতবার এসেছে ততবার এই দেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেছে। আজকে যে আপনাদের নেতা এম এ কাইয়ুম, এই এলাকার অনেক ভোটার আছেন তার নির্বাচনী এলাকায়, এই নির্বাহী বাড্ডা এলাকায় দীর্ঘদিন যাবৎ সরকার যাদেরকে অ্যাকোয়ার করে রেখেছিল, সেই অ্যাকোয়ারের জমি আপনারা কোনোদিন মুক্ত করতে পারেন নাই। মুক্ত করতে পেরেছিলেন আপনারা? মুক্ত করেছিল এম এ কাইয়ুম। ভোট কি তারে দিবেন না ভোট অন্য কাউরে দিবেন? আজকে তাই বলতে চাই, এই এলাকায় আজকে যারে ভোট দিবেন সে কি জিততে পারবে? জিতবে কে? তারেক রহমান। কাজে তারেক রহমানকে ভোট দিলে জিতবে। আরেকটা যারা দাঁড়াইছে তাদের কোনো খবর আছে? ভোট দিলে জিততে পারবে? জিততে পারবে না। আরেকটা কথা পরিষ্কার, তারেক রহমান আর বিএনপি আজকে সারা বাংলাদেশে রব উঠছে, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে। আর বিএনপি যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কে হবে? তারেক রহমান হবে। কাজে আপনাদের একটা গুলশান বনানীর মানুষের একটা সুযোগ এসেছে। আপনাদের যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আপনার প্রধানমন্ত্রীকে ভোট দেবেন নাকি আরেকজন অখ্যাত ব্যক্তিকে ভোট দেবেন? প্রধানমন্ত্রীকে যদি ভোট দেন আপনারা বলতে পারবেন, আপনার দাবি দেওয়া নিয়ে যেতে পারবেন। আপনাদের এই মার্কেটে দীর্ঘদিনের সমস্যা আছে, দীর্ঘদিন। আর একটা কথা পরিষ্কার, তারেক রহমান হলো খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান কোনো অন্যায়কারীকে, কোনো চাঁদাবাজিকে কখনো স্থান দিয়েছে? বেগম খালেদা জিয়া দিয়েছে? দেয় নাই। তারেক রহমানও দিবে না। আজকে বিএনপি নেতা কর্মীদেরকেও বলতে চাই, আপনারা নিজেরাই বলেছেন এইখানে এম এ কাইয়ুম আছে, যে কোনো দুর্দিনে দুঃসময়ে মামলায় বলেন, হামলায় বলেন, জেলখানায় বলেন, কাইয়ুম কি আপনাদেরকে সাহায্য করেছে না? ঠিক তেমনি ভাবে বলতে চাই কোনো চাঁদাবাজির দরকার নাই, কোনো হুকুম দখলকারী দরকার নাই। বিএনপি যদি ক্ষমতায় যায়, যারা ব্যবসা হারিয়েছেন তাদেরকে ব্যবসা দেওয়া হবে, যারা চাকরি হারিয়েছেন তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, যে সমস্ত ব্যবসায়ীরা মূলধন হারিয়েছেন তাদেরকে ব্যাংক থেকে লোন করে ব্যবস্থা করে দেওয়া হবে, যে সমস্ত পরিবারের সন্তানরা পড়াশোনা করতে পারেন নাই তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হবে, চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ দলীয় নেতা কর্মীদের দায়িত্ব দলের। মনে রাখবেন, কোন ভোটার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ পাবলিক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। পরিষ্কার দেখেন, বাংলাদেশে বেগম খালেদা জিয়া নেত্রী ছিল, আরেকটা নেত্রী ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা বস্তায় বস্তায় টাকা দিছে, বস্তায় সিন্ধুক বলে বিদেশে টাকা দিয়ে গেছে, নিজের আত্মীয় স্বজনকে সব পার্লামেন্ট মেম্বার বানাইছে, মন্ত্রী বানাইছে, টাকা পয়সা বানানোর সুযোগ করে দিছে। আজকে কি শেখ হাসিনা আছে? আছে? এক সারিতে পাল্টাইতে হয়েছে, দুপুরের ভাতটা পর্যন্ত খাইতে পারে নাই। কিন্তু যে নেত্রী বেগম খালেদা জিয়া, তার নিজের কোনো বাড়ি নাই ঢাকা শহরে, নিজের কোনো বাড়ি নাই, নিজের ব্যাংকে কয় হাজার টাকা আছে আপনারা জানেন, পরিবার পরিজনের জন্য কিছুই করে নাই। কিন্তু সেই বেগম খালেদা জিয়া আজকে যে সম্মান পেয়েছে, হাসিনা কি সেই সম্মান পাইছে? একটাই কারণ বেগম খালেদা জিয়া ছিল জনগণের নেত্রী, দেশনেত্রী উপাধি পেয়েছিলেন তিনি টাকা পয়সার দিকে লোভ করেন নাই,
চাঁদাবাজির দিকে লোভ করেন নাই। অপরদিকে শেখ হাসিনার ভাই শেখ সেলিম এই 111-এর পরে নিজের স্বীকারোক্তি দিচ্ছেন। এখনো যেগুলো মিডিয়াতে আসে বলছে আমি নিজে তারে যায় ঘুষের টাকা দিছি। কি বলছে কিনা? এই শেখ সেলিম তো গুলশানেই থাকতো, কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যাপারে অনেক কিছু আছে। একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দিছিল, সেটাও প্রমাণিত হয়েছে সেটা মিথ্যা। বিদেশের একটা ফান্ড, সেই ফান্ড দিয়ে তিনি ধরেনও নাই, হাতও দেন নাই, কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দিছেন। জেলে দিয়ে কি তার কোনো ক্ষতি করতে পারছেন? ক্ষতি করতে পারেন নাই। তাই ভাইয়ের আমার মনে রাখতে হবে, নেতা হইতে হলে জনগণের চিন্তা করতে হবে, মানুষের চিন্তা করতে হবে। এইখানে যারা নেতা হবেন ব্যবসায়ীদের চিন্তা করতে হবে, নিজেদের চিন্তা করলে হবে না। আর তারেক রহমান কিন্তু তাদেরই সন্তান। তারেক রহমান আজকে কি করেছেন? তিনি বলেছেন ব্যবসায়ীদের জন্য কি করবেন তিনি ঘোষণা দিয়েছেন। কৃষকদের জন্য তিনি কি করতে চান তিনি ঘোষণা দিয়েছেন। মা বোনদের জন্য তিনি কি করতে চান তিনি ঘোষণা দিয়েছেন। ছাত্রদের জন্য তিনি কি করতে চান সেটাও তিনি ঘোষণা দিয়েছেন। অন্য কোন দল কি এই পর্যন্ত বলছে তারা কি করতে চান? একটা কথা বলছে, খালি বিএনপিরে ঠেকাইতে চান, খালি বিএনপিরে ঠেকাইতে চান। এই জামাত দীর্ঘ 17টা বছর আমাদের কাঁধে ভর করে তারা চলেছে। এই জামাতের কারণে এই বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল, কিন্তু তারপরেও তাদের কারণে আমাদেরকে রাজাকারের কথা শুনতে হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই জামাতের কারণে আমাদেরকে রাজাকার পর্যন্ত শুনতে হয়েছে।